100% Cinema presents Weekend Movie Recommendation. ওয়েলকাম টু এপিসোড 2 অফ উইকেন্ড মুভি রেকমেন্ডেশনস। তো আজকে আমি দুটো সিনেমা রেকমেন্ড করবো, যে দুটো একটু রোড ফিল্ম। ওকে, ফার্স্ট যে ফিল্মটা আমি রেকমেন্ড করবো, আপনারা দেখতে পাচ্ছেন, প্লেনস, ট্রেনস অ্যান্ড অটোমোবিলস। 1987 সিনেমা, ডিরেক্টেড বাই জন হিউজ, স্টিভ মার্টিন আর জন ক্যান্ডি আছে। গল্পটা বেসিক্যালি স্টিভ মার্টিন, যে নিউ ইয়র্কে কোম্পানিতে কাজ করে এক্সিকিউটিভ হিসেবে, সে থ্যাঙ্কস গিভিং এর আগে বাড়ি যেতে চায় এবং বাড়ি যাওয়ার সময় প্লেনে তার সাথে দেখা হয় জন ক্যান্ডি, এবং প্লেনটি রিরাউট হয়ে অন্য জায়গাতে নামে বিকজ অফ ব্লিজার্ড। এবং সেখান থেকে তার দুজনেই বাড়ি যাবে, কারণ দুজনে একই জায়গাতে থাকে বেসিক্যালি, মানে একই এরিয়াতে, এরিয়া মানে একই স্টেট আই থিঙ্ক। আগে দেখেছি সিনেমাটি। কমেডি ফিল্ম, রোড ট্রিপ কমেডি, এবং নীল পেজ যে ক্যারেক্টারটি প্লে করছে আমাদের স্টিভ মার্টিন, এবং তার সাথে দেখা হচ্ছে জন ক্যান্ডির ক্যারেক্টারটি, যে ক্যারেক্টারটির নাম টেল গ্রিফিথ, যে একজন সেলসম্যান। তো এরা দুজনে কি করে বাড়ি পৌঁছচ্ছে, এবং প্লেন, ট্রেন, অটোমোবিল যে সিনেমার নামেই আছে, সেই সব কিছুর মধ্যে কখনো প্লেনে চড়ছে, কখনো বাসে, কখনো ট্যাক্সিতে, এইভাবে কি করে তারা বাড়ি পৌঁছচ্ছে ফাইনালি, সেই নিয়ে গল্প। রোড ট্রিপ কমেডি ফিল্ম এবং দারুণ হাসি। অবশ্যই হলিউডের কমেডি ফিল্ম খুব একটা লম্বা নয়, আপনার ইজিলি দেখে নিতে পারেন, ছোট ফিল্ম এবং হেভি হাসির। সিনেমাতে খুব ভালো ভালো কিছু কমেডি ফিল্ম সিনস আছে। জন হিউজ ডিরেক্টর, জন ক্যান্ডি, স্টিভ মার্টিন দুজনেই খুব ভালো কমেডি করে। জন ক্যান্ডি আরেকটি ফিল্ম আছে আঙ্কেল বাক, আপনার সেটাও দেখতে পারেন, বা স্টিভ মার্টিনের দ্য জার্ক আছে, সেটা দেখতে পারেন। কিন্তু প্লেন, ট্রেন, অটোমোবিলস রোড ট্রিপ কমেডি ফিল্ম দুর্দান্ত, আপনার নিশ্চয়ই বলবো দেখুন। আমি সিনেমাটা অনেকদিন আগে দেখেছি এবং আমার খুব ভালো লেগেছিল। হেভি হাসির সিনেমা, আমি এটুকু বলবো। বেশ কিছু, মানে একটা সিন আছে, একটা মোটালে তারা দুজনে একসাথে শোবে, এবং সেই জায়গাটি দারুণ। ঠিক আছে, দুজনে একই মানে মোটেলে একটাই রুম অ্যাভেলেবেল আছে, তো একই রুমে দুজনে শোবে, সেইটা দুর্দান্ত। কিছু এমন এমন সিন আছে, জাস্ট দারুণ দারুণ। তো নিশ্চয়ই আপনারা দেখুন সিনেমাটি, আপনাদের ভালো লাগবে। দ্বিতীয় যে ফিল্মটা আমি রেকমেন্ড করবো, সেটা হলো একটি জাপানিজ ফিল্ম, ড্রিফট ইন টোকিও, 2007 সিনেমা, ডিরেক্টেড বাই সাতোশি মিকি। তো গল্পটা এই যে ফুমিয়া একটি স্টুডেন্ট, যে প্রচুর লোন নিয়ে ফেলেছে, কিন্তু পয়সা দেওয়ার, মানে লোন ফেরত দেওয়ার কোনো উপায় নেই। তো তার যে ডেট কালেক্টর, যে তার লোনটা মানে নিতে আসছে, আইচিরো, সে তাকে অফার করছে যে তুমি যদি আমার সাথে হেঁটে চলো টোকিও অবধি, তাহলে আমি তোমার পয়সা নেবো না, বরং তোমাকে 1 মিলিয়ন আমি উপহার দেবো। এই নিয়ে বেসিক্যালি গল্প। ফুমিয়া যেহেতু কোনো পয়সা নেই এবং আর হারাবার কিছু নেই, সে সাসপিশিয়াস হলেও সে জার্নিতে বেরিয়ে পড়ে, কারণ তার পয়সাটা দরকার, 1 মিলিয়ন রিওয়ার্ড তার দরকার, এবং তারা হাঁটতে বেরিয়ে পড়ে। এবং হাঁটতে হাঁটতে ধীরে ধীরে ফুমিয়ার পাস্ট রিভিল হয়। আইচিরো কি করেছে না করেছে, আইচিরো কোথায় যাচ্ছে, হেঁটে কেন যাচ্ছে, সেগুলো রিভিল হয় ধীরে ধীরে। কমেডি ড্রামা ফিল্ম, বেশ কিছু কমিক সিন, মানে সিনস আছে, যেমন এক জায়গাতে ফুমিয়া তার ছোটোবেলায় যেখানে থাকতো সেই জায়গাটি ভিজিট করতে যায়, এবং সেখানে একটি দোকানদার তাকে দেখে খেপে যায়, কারণ তার বাবা সেই দোকানদারের বউয়ের সাথে শুয়েছিল, ঠিক আছে, অ্যাফেয়ার ছিল বা সামথিং লাইক দ্যাট। তো সেই জন্য দোকানদার তাকে দেখে খেপে যায় এবং তাড়া করে। তো বেশ কিছু কমেডি সিনস আছে, এবং এটাও একটা রোড ফিল্ম, হেঁটে যাওয়া যে জার্নিটা সেটা নিয়ে। এবং আইচিরো এবং তার বউয়ের কিছু প্রিয় জায়গা, সেগুলো তারা ভিজিট করে, এবং কেন করছে সব কিছু ধীরে ধীরে রিভিল হয়। কমেডি ড্রামা ফিল্ম, এটা খুব সুদিং ফিল্ম, খুব একটা লম্বা নয়। এই ফিল্মটা 1 ঘন্টা 40 মিনিটের ফিল্ম, খুব একটা সুদিং ফিল্ম, এবং খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেয় ফিল্মটা। শেষের দিকে গিয়ে এক জায়গাতে মাকিকো বলে এক বন্ধুর বাড়িতে আইচিরো যায়। বন্ধু ঠিক নয়, আসলে একটি বিয়ে বাড়িতে একবার নিমন্ত্রণ ছিল আইচিরো, তখন সে নকল বউ হিসেবে মাকিকোকে সাজিয়ে নিয়ে গেছিলো, এবং তার বাড়িতে যায়, এবং সেখানে মাকিকো নিজ থাকে। তো সেখানে তারা এক রাতের জন্য থাকে, এবং সেখানে না কাইন্ড অফ একটা ফ্যামিলি লাইক বন্ডিং, মানে যেভাবে ডিরেক্টর জিনিসটা তুলে ধরেছে, দেখে মনে হতো একটা ফ্যামিলি। ফুমিয়া, আইচিরো এবং মাকিকো এবং তার যে নিস, এবং তো একটা কাইন্ড অফ আ ফ্যামিলি ফিলিং হয়, এবং যার মধ্যে কারো সে একটা ফ্যামিলি নেই। তো ওই যে এটা মানে খুব সুন্দর একটা হোলসাম ফিলিং আসে, এবং সিনেমাটা খুব ভালো সিনেমা। সিনেমাটা খুব একটা অত কথা হয়তো হয় না, আমি তো শুনিনি। 2007-এ রিলিজ করা একটি বইয়ের ওপর বেস্ট, নভেল, একটি নভেলের ওপর বেস্ট, ড্রিফটিং টোকি, আপনারা দেখুন, ভাল লাগবে। 1 ঘন্টা 40 মিনিট কমেডি ড্রামা, এবং ফিল্মটার এন্ডে মানে খুব যে খারাপ লাগবে আইচিরো ক্যারেক্টারটার জন্য, কারণ সে যেখানে যাচ্ছে সেটা যখন আপনারা জানতে পারবেন, তখন ব্যাপারটাও মানে যখন রিভিল হবে, আইচিরোকে যে খারাপ মনে হবে 100% তাও নয়, আবার পুরোপুরি যে সে ভালো ক্যারেক্টার সেও নয়, কারণ শুরু থেকে আইচিরোকে সেভাবেই দেখানো হয়। মানে যখন ফার্স্ট সিকোয়েন্স দেখিয়েছে আইচিরোকে, তখন সে মারছে ফুমিয়াকে এসে টাকার জন্য। তো আইচিরো ক্যারেক্টারটার জন্য খারাপ লাগবে তাও নয়, একটা ভালো যে লাগবে তাও কিন্তু না, কিন্তু মানে এটা অদ্ভুত
জার্নি, মানে ফিল্মটা ইজ অল অ্যাবাউট দ্য জার্নি, নট দ্য ডেস্টিনেশন, ঠিক আছে? এবং দুটো ফিল্ম, যে আগের যে ফিল্মটি বললাম প্লেনস ট্রেনস অ্যান্ড অটোমোবিলস, এবং এটা দুটোই জার্নি নিয়ে। এটা রোড ট্রিপ কমেডি ড্রামা ফিল্ম, এটা রোড ফিল্মই, এবং এটাও কমেডি ড্রামা। ওটাতে ড্রামা পার্টটা কমেডি, অ্যাকচুয়ালি পিওর কমেডি যেমন হলিউডে হয় ওটা সেরকম কমেডি, এটা কমেডি ড্রামা, এবং তার সাথে জার্নিটা এবং তার সাথে তাদের যে তারা মানে তাদের পাস্ট সেগুলো নিয়ে খুব সুন্দর সিনেমা। আপনারা দেখুন, যদি ভালো লাগে জানান কেমন লাগলো আপনাদের, যদি দেখা হয়ে থাকে তাহলে জানান যে কেমন লেগেছে সিনেমা দুটি। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব